আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চিরুনির উপর বিসমিল্লাহ লিখলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত একটি দামি এবং গুরুত্বপূর্ণ আমল আজকে আপনারা পেতে যাচ্ছেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে এবং কিভাবে আমল করতে হবে, কী জিনিস লাগবে, সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মধ্যে বলে দেব। প্রিয় দর্শক, সেই বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছিলাম যে বিসমিল্লাহ লেখে চিরুনির মাঝে বিসমিল্লাহ লেখলে কি হয়? প্রিয় দর্শক, সেই বিষয়টি এখন আলোচনা করব। তবে সেই আমলটি করার আগে আপনি সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। যখন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে আপনি আমলটি করবেন। কারণ একটি গুরুত্বপূর্ণ একটি আমল আপনি করতে যাচ্ছেন, এই জন্য আপনি নিজেকে আগে পবিত্র করে নেবেন। কারণ পবিত্র হয়ে যখন কোনো কাজ করা হয় সেটার গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। আপনি যখন পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরকম ভাবে 3 বার দুরূদ, 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর আপনার হাতে চিরুনিটা নেবেন এবং ডান হাতের মধ্যে কলম নেবেন। নেওয়ার পর চিরুনির উপর লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চিরুনির 2টা পাশ থাকে, এক পাশের মধ্যে এরকমভাবে লিখবেন। লেখা চিরুনির মাঝে উঠতে হবে এরকম কোনো শর্ত নয়, আপনি লিখবেন, বাস কলম দিয়ে লিখতেছেন সেটাই। যখন লেখা শেষ হয়ে যাবে, এক পাশে 2 বার বিসমিল্লাহ লিখলেন, আবারও অপর পাশে আবারও 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নেবেন। লেখার আপনার শেষ হয়ে যাবে, এরপর আপনি আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যখন এরকমভাবে আমল করা শেষ হয়ে যাবে, এখন আমরা জানবো এই আমলটি কেন করেছেন, কিসের জন্য করেছেন। এই আমলটি ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য, আপনার আদরের সন্তান, আপনার মেয়ে, কলিজার টুকরা, যাদেরকে আপনি অনেক কষ্ট করে বড় করেছেন, কিন্তু বড় করানোর পর আপনার মেয়েকে বিবাহ শাদী দিতে পারতেছেন না, আপনার ছেলেকে বিবাহ শাদী করাতে পারতেছেন না, যে কোনো অদৃশ্য কোনো সমস্যার কারণে সব কিছু হয়ে যায়, মেয়ের বিবাহ একেবারে সব কিছু কমপ্লিট হয়ে যায়, আবার ছেলেরও সব কিছু বিবাহের সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু এরপর বিবাহ হচ্ছে না, মানে বিবাহ হবে এরকম অবস্থায় বিবাহ ভেঙে যায়। এরকমভাবেই আপনার মেয়ের, আপনার ছেলের এরকম অবস্থা চলতেছে, তাহলে এই আমলটি তাদের জন্য, অর্থাৎ এই আমলটি করবেন ওই মেয়ের জন্য এবং ছেলের জন্য। মেয়েকে যখন দেখার জন্য বরের পক্ষের লোকেরা আসবে, তখন মেয়েকে যখন দেখানোর জন্য নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার আগে ওই চিরুনি দিয়ে মেয়ের মাথা আশ্রিয়ে এরপর সেখানে পাঠাবেন। আর ছেলেও যদি হয়, ছেলের মাথা আশ্রিয়ে ওই লোকদের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে আশা করি এই আমলের মাধ্যমে যে বিবাহ ভেঙে যায়, আর বিবাহটা অদৃশ্য কোনো কারণ, সেটা কেন বলেছি, অদৃশ্য কারণটা হয়তো এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, এটা কোনো জাদুটোনা অথবা যে কোনো কারণে হতে পারে। আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনার সন্তানের, আপনার মেয়ের বিবাহ হবে,
আপনার সন্তান ছেলে যদি হয় সেও বিবাহ করতে পারবে। প্রিয় দর্শক, এই জন্যই বলেছি আমলটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আমলটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই জানতে পারে, সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় যেন আমল করে কাজে লাগাতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার মাধ্যমে যদি একজন উপকৃত হয় তাহলে ওই ব্যক্তি যেই ন্যাক পাবে, ওই ব্যক্তি যে ভালো কাজটা করবে, ওই ভালো কাজ থেকে অবশ্যই আপনাকেও সবের ভাগ দেওয়া হবে। এই জন্য আপনি ভিডিওটা শেয়ার করে সবের ভাগী হবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।